ছোট ভাইয়ের বার্থডেটা কিভাবে এবার সেলিব্রেট করা হয়েছিল সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুমায়ান হা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কী অবস্থা সবাই আপনারা কেমন আছেন? ছোট ভাইয়ের বার্থডে ছিল 7ই আগস্ট, আর সেদিন আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম, বাসার বাইরে ছিলাম। সো সন্ধ্যার পর ছোট ভাইকে নিয়ে চলে যাই, যেহেতু দিনটা আর পুনরায় ব্যাক আসবে না। আর এইবার খুব ভালোভাবে প্রোগ্রাম বা কোনো কিছু করা হয়েছিল না, বাসায় ঘরোয়াভাবে সবাই মিলে একটু খাওয়া দাওয়া, একটু কেক কাটা, এটাই ছিল। সো এটা নিয়ে আজকের এই ব্লগটা করা হয়েছে। এই যে ছোটো ভাইকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম, তার পছন্দ মতো একটি কেক নিয়ে নেই, তারপর টুকটাক কিছু বাজারঘাট করা হয়েছিল, সেগুলো সব কিছু নিয়ে ব্যাগ বাসায় চলে আসি। এরপর বাসায় এসে দেখি যে আম্মু মজাদারভাবে বাসায় তৈরি করে রেখেছে ফুচকা, তেঁতুলের টক। সেগুলোই ছোট ভাই এসে চটপটি, ফুচকা সব কিছু একসাথে আর কি রিভিল করতেছিল ফুচকার মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন বাসায় বানানো মজাদার ইয়ামি ফুচকা, আর সাথে তো আছে তেঁতুলের টক। আমার কাছে বাসায় বানানো ফুচকা আর তেঁতুলের টক ভীষণ ভালো লাগে। ছোটো ভাই এখানে টেস্ট করে দেখতেছিল যে কেমন হয়েছে, সে নিজেই রিভিউ দিচ্ছিল, ভীষণ ভালো হয়েছে। এরপর আমাকে ট্রাই করতে বলতেছিল, আমি নিজেও এই যে ট্রাই করি, ভীষণ মজাদার হয়েছিল। বিশেষ করে আমার কাছে যে বাসায় বানানো যে টকটা, তেঁতুলের টকটা, এটা খুবই ভালো লাগে। বাসারটা খুবই মজাদার হয়। বাইরেরটা দেখা যায় কি নর্মালি তারা হয়তো বা বেশি পানি টানি দিয়ে তৈরি করে, খুব ভালো, মানে খুব যে ভালো লাগে এমন না। বাট আমি সবসময় বাসায় বানানো খাবারগুলোই বেশি প্রিফার করি। আর এইখানে এই যে ছোটো ভাই আর আমি মিলে আড্ডা দিচ্ছিলাম আর ফুচকা খাচ্ছিলাম, টাইম পার করতেছিলাম দুজনে সন্ধ্যার নাস্তা ফুচকা খেয়ে। এরপর আম্মু সবার জন্য বিরিয়ানি তৈরি করে রাত্রে ঝটপট করে। আর বিরিয়ানিটি ছিল চুলায় তৈরি, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, এর জন্যই ঘরোয়া চুলার মধ্যে তৈরি করা হয় বিরিয়ানি। এই যে বিরিয়ানির লোকটা দেখতে পাচ্ছেন। আর এইখানে বাসার যারা ছিলাম, আব্বু, আমি, আম্মু, সাথে ছিল রায়না আর রায়নার আম্মু, সবাই মিলে একসাথে আমরা খেতে বসে যাই। সো এই যে মানে বিধ্বস্ত অবস্থাগুলো আপনারা সবাই স্কিপ করে যাবেন, যেহেতু ঘরোয়াভাবে প্রোগ্রাম ছিল। সো আলাদাভাবে কোনো কিছু করা হয় নাই। আর এই মুহূর্তগুলোই পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খাবার খাওয়া, যে আনন্দ উপভোগ করা, এটাই আসলে লাইফে অন্যরকম একটা বিষয়। সময়টা আসলে কখনোই ব্যাক আসবে না, আর যে সময়গুলো চলে যায় সেটাই আমার কাছে মনে হয় যে সেইটাই আসলে গোল্ডেন টাইম লাইফের। আর এই যে দেখতে চলে এসেছে ছোটো ভাইয়ের কেক কাটার টাইম, সে কিছু ভিডিও মেক করে নিচ্ছিল। আর এটাই ছিল আমার ছোটো ভাইয়ের বার্থডে কেক, সে পছন্দ করে নিজের মতো করে কেক নিয়েছে। আর এরপর এই যে রায়নামণিকে নিয়ে সে কেক কাটে। আসলে যে কথা বলতেছিলাম না, যে জীবনে অনেক সময় আসবে, কিন্তু পরিবারের সবাই মিলে যে একসাথে যে আনন্দ বা ভালো মুহূর্ত কাটানো হয়, এই সময়গুলো মনে হয় না যে সব সময় আমরা ফিরে পাবো। কারণ কে কোথায় থাকবে, কার কী অবস্থান হবে, আসলে কেউ বলতে পারে না। এর জন্যই যে দিনগুলো চলে যায় সেই দিনগুলোই আমার কাছে বেস্ট সময় মনে হয়। আর ছোটো ভাই কেক কাটতেছিল, রায়নামণিকে খাওয়াই দিচ্ছিল, আমাকে খাওয়াই দিচ্ছিল। এরপর রায়নামণি তাকে কিছু চকলেটস গিফট করে আর কাগজ দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দেয়। সেটা অনেক এনজয়ের সাথে আনপ্যাক করতেছিল। যাই হোক, ভিডিওটা লাস্টের দিকে, এটাই আজকের ছোট্ট একটি ব্লগ ছিল। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর সবাই আমার পেজটা একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।